হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে 2024-এর শেষ ভিডিও। 2024-এর শেষ দিনটি কেমনভাবে পার করছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে দেখো ছোট পুচকু সোনা চলে এসেছে তার বনুর কাছে বনুকে আদর করতে। প্রত্যেক দিন কিন্তু ছোট পুচকু সোনা ঘুম থেকে উঠে বনুকে চলে আসে আদর করতে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দাদা ভাই আর বনুর কিছু কথাবার্তা তোমরা শুনে নাও। Bono, 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 Bono. Okay. আমার জীবনের মধ্যে সবথেকে যদি স্মরণীয় কোনো সাল থাকে সেটি হচ্ছে 2024। এই 2024-এ কিন্তু জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাছাড়া এই 2024-এ কিন্তু কিছু কাছের মানুষকেও চিনতে শিখেছি। তাই আমার জীবনে যতগুলো সাল পেরিয়েছে তার মধ্যে একটা স্মরণীয় সাল হচ্ছে 2024। আর এই 2024-এ কিন্তু ভগবানের কাছে আমি আমার সেরার উপহারটা পেয়েছি, সেটা হচ্ছে আমার সোনামা। আর ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বললাম এই 2024-এ আমি আমার কিছু কাছের মানুষকে চিনতে শিখেছি। হঠাৎ করে এই কথাটা কেন বললাম জানো তো? তার কারণ হচ্ছে কিছু মানুষ আছে যারা সামনে নাম করে আবার পেছনে বদনাম করে বেড়ায়। তো সেই সব মুখোশধারী মানুষগুলোকে কিন্তু 2024-এই চিনতে শিখেছি। তাই আমার কাছে 2024 বলতে পারো খুবই স্মরণীয় একটা সাল। বছরের শেষ দিন বা বছরের প্রথম দিন কিন্তু অনেকের কাছে স্পেশাল দিন, তবে এই বছর আমার কাছে কোনো স্পেশাল নয়। তার কারণ হচ্ছে হ্যাঁ অবশ্যই স্পেশাল, যেহেতু সোনামা আমার কাছেই আছে। মানে যেমন ধরো আগে বছর 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি পিকনিক করেছিলাম, ঘুরতে গিয়েছিলাম। এই বছর তো সেটা হবে না, তার জন্যই বললাম। তো এবছর কিন্তু শেষ দিনটা বাড়ির মধ্যেই কাটাচ্ছি, এমনকি বছরের প্রথম দিনটাও বাড়ির মধ্যেই কাটাবো। আর তোমাদের দাদা ভাইও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, যার জন্য অপেক্ষায় আছি। তোমাদের জীবনের সবথেকে স্মরণীয় সাল কোনটা বা 2024 কেমন পার হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তবে আমার 2024 কিন্তু খুবই ভালো কেটেছে। 2024-এ জানুয়ারি মাসেই তো গুড নিউজটা পেয়ে গিয়েছিলাম যে সোনামা আমাদের মাঝে আসতে চলেছে। আর 2024-এ আগস্ট মাসেই কিন্তু আমার সোনামা আমার কোলে চলে এসেছে। 2024-এ কিন্তু আমার প্রেগন্যান্সি জার্নিটা আমি খুবই ভালোভাবে এনজয় করেছি। হয়তো এর মাঝে কষ্ট ছিল, তবে সেই কষ্টটাকেও কিন্তু এনজয় করেছি। আজকে যখন সেই সময়গুলো পেরিয়ে গেছে আর আমি যখন আমার পুরনো ভিডিওগুলো দেখি, সত্যি কথা বলতে মন থেকে এত পরিমাপে সেই দিনগুলোকে মিস করি যে কি বলবো। তবে প্রেগন্যান্সি জার্নিটা একভাবে পেরিয়েছে আর এখন মা হওয়ার পর আরেকভাবে পেরোচ্ছে। তো বন্ধুরা দেখো আমার সোনামা কত বড় হয়ে গেছে। তো ওকে হিস হিস করছিলাম, তখন দেখো ও প্যান্টে কিন্তু হিসি করে না, ওই যে এখানে হিস করলো। তোকে বলছিলাম হিস হিস করছিলাম। এই যে আমার সোনামোনাটা কত বড় হয়ে গেছে। 4 মাসে আমার সোনাটা বাইরে হিসু করছে, প্যান্টে হিসু করছে না। এই যে দেখো ওকে হিস হিস করলাম, তো এখানে হিসি করলো, একটু চাদরটা ভিজে গেল, তো ঠিক আছে কোনো ব্যাপার না, ওর অভ্যাসটা হলেই হচ্ছে। তো 4 মাসে কিন্তু আমার সোনামার প্যান্টে হিসি করছে না। এই যে দেখো এখানটাতে হিসু করলো, দেখো এখন কিন্তু ওর হিসুটা পড়ে আছে। এই যে দেখো আমার সোনামা ও হিসু করার পর ওর প্যান্ট চেঞ্জ করে ওকে আমি শুয়ে দিয়েছি। এই যে দেখো এই যে আমার সোনাটা। হ্যাঁ তুমি তো বড় হয়ে গেছো গো, আর আমার কিসের চিন্তা, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ চলো হিসুটা পরিষ্কার করে দিই। হ্যাঁ আমার সোনামা যে 4 মাসে এত বড় হয়ে যাবে সেটা আশা করিনি। কাল থেকে মা সোনামাকে অভ্যাস করেছে বাইরে হিসু করা। আগে তো সোনামা প্যান্টের মধ্যেই হিসু করে ফেলতো, তবে কাল থেকে মা সেটা অভ্যাস করেছে যাতে বাইরে হিসু করে। আর আমাকে একবার দেখিয়ে দিয়েছে কেমনভাবে হিসু করাতে হবে। আমিও কিন্তু সেটা দেখে শিখে গেছি। আর তারপর থেকে কিন্তু সোনামাকে আমিও বাইরে হিসু করাচ্ছি।
আর দেখো কত সুন্দর আমার সোনা মা বাইরে হিসু করছে। এই 4 মাস বয়সে যে আমার মেয়েটা এত বড় হয়ে যাবে একদমই কিন্তু ভাবিনি। আমি কিন্তু কাল থেকে আমার সোনা মাকে বাইরে হিসু করাচ্ছি। বছরের শেষ দিনে যে এত বড় একটা খুশির খবর পাবো একদমই কিন্তু ভাবিনি। এই যে আমার সোনা মায়ের মধ্যে ঠিক কত বড় পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা তোমরাই বলো তো, 4 মাস বয়সে কি কোনো বাচ্চা বাইরে হিসু করে? সবাই তো প্যান্টেই হিসু করে, তাই না? তবে দেখো আমার সোনামা কিন্তু বাইরে হিসু করছে। আর কাল থেকে সোনামাকে অভ্যাসটা করিয়েছে আমার মা। আর আজকেও কিন্তু আমার সোনামা বাইরেই হিসু করেছে। আমাদের সোনামা বা সোনা বাবারা ঠিক কতদিনের পর থেকে বাইরে হিসু করছে, মানে প্যান্টে হিসু করে না, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আমার সোনামা কিন্তু 4 মাসের পর থেকেই আমার সোনামাকে আমি বাইরে হিসু করাচ্ছি। আর এই খবরটা যে আমার কাছে কতটা খুশির খবর সেটা বলে বোঝানোর মতো নয়। তবে শুধু আমার কাছেই নয়, আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে এই খবরটা খুবই খুশির খবর। তবে দেখো সোনামাকে কিন্তু আমি দুপুরের ওষুধটা দিয়ে দিয়েছি। আর দুপুর হলে কিন্তু আমার সোনামা একদমই রুমের মধ্যে থাকবে না। তো সোনামাকে নিয়ে বাইরে চলে এসেছি, একটু হাঁটাচলা করছিলাম। আর এই দুপুরে যে আমার কী পরিমাপে ঘুম পাই বলে বোঝানোর মতো নয়। যেহেতু আমি অনেকটাই ভোরে উঠে পড়ি, তারপর থেকে তার ঘুম হয় না। আর আমার সোনামা আমাকে একদমই ঘুমোতে দেয় না। আর সারাদিন যেহেতু মা কাজবাজের মধ্যে থাকে, মায়েরও তো শরীরটা খারাপ লাগে, তাই মাকে বললাম তুমি একটু শুয়ে থাকো, আমি আমার সোনামাকে ঘুরিয়ে নিচ্ছি, তারপরে তুমি সোনামাকে ঘোরাবে, আমি তখন একটু শুয়ে থাকবো। এইভাবেই কিন্তু সময়গুলো পার হচ্ছে। চোখের নিমেষে যে কিভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। আজ দেখতে দেখতে মেয়েটা আমার 4 মাসের হয়ে গেল। তো তোমরা এখানে দেখতে পাবে আমি আমার সোনামাকে কিভাবে হিসু করাচ্ছি। আর একটু আগে যে কথাটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম? এই যে দেখো সোনামাকে নিয়ে বসে পড়েছি সোনামাকে হিসু করানোর জন্য। তো তোমরা তো দেখলে সোনামা কিন্তু আমার নিজের থেকে হিসু করলো। তারপরে দেখো যেই বিকেল হয়েছে অমনি তো আমার সোনামাই ছাদে ঘোরার সময় হয়ে গেছে। তো মা সোনামাকে নিয়ে সোজা চলে গিয়েছে ছাদে সোনামাকে ঘোরানোর জন্য। এই যে দেখো আমার সোনামা কিন্তু এখন ছাদের মধ্যে ঘুরছে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই সোনামা কি দুধ তোলে? হ্যাঁ বন্ধুরা, সোনামা দুধ তোলে। আর এত পরিমাপে দুধ তোলে যে সারাদিনে প্রায় 5 থেকে 6টা সোনামাকে জামা চেঞ্জ করতে হয়। তো সোনামাকে দেখো এখন সোয়েটারটা পরিয়ে দেবো। মাঝে একবার খুলে দিয়েছিলাম, তারপরে এখন যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে তাই ভাবলাম একেবারে সোয়েটারটা পরিয়ে দিই। তো এই যে দেখো সোনামায়ের সাথে এখন আমি গল্প করছিলাম। যেহেতু আমি রুমের মধ্যে ঢুকলাম তাই সোনামা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আর জানো তো আমি যখনই সময় পাই তখনই সোনামার সাথে এইভাবে গান করি, নাচ করি। আর সোনামা আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নিজের মতো করে হাসাহাসি করে। তো চলো এখন সোনামাকে সোয়েটারটা পরিয়ে দেবো। সোনামাকে সোয়েটারটা পরিয়ে দেওয়ার পরেই কিন্তু আমার সোনামা ঘুমিয়ে গিয়েছিল। তো এখন আমি সোনামাকে শুয়ে দেবো। আমার না প্রত্যেকবার একটা কথা বলতে খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে তোমরা যখন জিজ্ঞেস করো দিদি ভাই সোনামায়ের ওজন কত হয়েছে। আমি কিন্তু আমার সোনামায়ের লাস্ট ওজন করেছিলাম 2 মাসে। তখন আমার সোনামায়ের ওজন ছিল 3 কেজি 565 গ্রাম। তারপর থেকে আমি যখনই বাবার বাড়িতে এসেছি তখন থেকে কিন্তু আমার সোনামায়ের ওজনটা করানো হয়নি। তবে যাই হোক খুব তাড়াতাড়ি করাবো, বা যখনই করাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখো এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:30 6টার মতো বেজে গেছে। আর 5:30 6টা বাজলে আমার সোনামা কিন্তু একদমই জেগে থাকতে পারে না, ওকে ঘুমোতেই হবে। তো এখন সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে। আর অনেকে জিজ্ঞেস করেছো তোমার সোনামা যখন ঘুমোয় তুমি কি মশারি টাঙাও না? আমরা আমাদের বেডে মশারি টাঙাই না, সোনামায়ের বিছানাটার মধ্যে যে মশারিটা আছে সেটাই লাগিয়ে দিই। যেহেতু আমার মশারির মধ্যে ঘুম হয় না, মানে অস্বস্তি লাগে, তাই আর কি মশারিটা টাঙাই না, সোনামায়ের বিছানার মধ্যে যেটা আছে সেটাই লাগিয়ে দিই। তো যাই হোক তোমরা যারা কোশ্চেন করেছিলে তাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম বা দেখিয়েও দিলাম যে হ্যাঁ সোনামায়ের মশারিটাই লাগিয়ে দিই। আর তার উপরে একটা কাপড় দিয়ে দিই বা কাঁথা দিয়ে দিই। তার কারণ হচ্ছে অনেক সময় লাইটটা তো জ্বালানো হয়, যাতে লাইটের ছোঁটা সোনামায়ের চোখে না পড়ে, তাই ওই ওপরটাতে একটা কাপড় দিয়ে দিই। আর তারপরে দেখো বিকেল যেহেতু হয়ে গেছে, আর বিকেল হলে জানো তো আমার খুব খিদে পেয়ে যায়। যেহেতু সোনামা ব্রেস্ট ফিডিং করে তাই আমার খুব জোর খিদে পেয়ে যায়। তাই যখনই ঘুমোই ঘুম থেকে উঠে খাই, বা দুপুরে তো আমার খুব একটা ঘুম হয় না, তাই আর কি যখনই জেগে থাকি ঠিক 4টের মধ্যে আমি 1 বাটি চা আর কোনোদিন 3টে রুটি, কোনোদিন 4টে রুটি খেয়ে নিই। এত পরিমাপে খিদে পেয়ে যায় যে এই খিদেটাকে আমি আটকে রাখতে পারি না। যেমন ধরো ঘুম থেকে উঠে সকালে একবার খুব জোরে খিদে পাই, তারপরে দুপুরবেলাতে, আর এই 4টের সময় আর একবার রাত্রেবেলাতে। 4 টাইম আমার এত জোরে খিদে পেয়ে যায় যে খিদেটাকে আমি কন্ট্রোল করতে পারি না।
তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার সোনামা ঘুমিয়ে গেছে। আর এদিকে সোনামাকে কাজল পরানোর সময় হয়ে গেছে, যেহেতু সোনামা ঘুমোচ্ছিল তাই ওকে ঘুম থেকে ওঠাইনি, ওইভাবেই কাজল পরিয়ে দিয়েছি। তো এইভাবে কাজল পরাতে জানো তো আমার কাকিমার বেশি সুবিধা হয়েছে, যেহেতু সোনামা বেশি নড়াচড়া করেনি। তো এখন সোনামাকে কাজল পরিয়ে দেবে। আর সোনামা কিন্তু জেগে যায়নি, ও আবার ঘুমিয়ে গিয়েছিলো ব্রেস্ট ফিডিং করতে করতে। এদিকে দেখো কাজলটা আমার কাকিমা গরম করে নিয়ে চলে এসেছে, যখন আর কি প্রদীপ দিয়েছিল। তারপরে এই যে সোনামাকে এখন কাজল পরে দিয়েছে। তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।